হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, কেননা আজকে আমরা 4 বন্ধু আমার বন্ধুর বাড়িতে রান্না বান্না করে খাবো। কেননা আমার বন্ধুর বাড়িতে তার মা নাই, মানে তার সবাই ঘুরতে গেছে তার খালার বাসায়। তাই আমরা তার বাড়িতে যাব, তার বাড়িতে গিয়ে আমরা সেখানে রান্না বান্না করে খাবো আজকে। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে। তো আমরা বেদগিরি বাজারে আসছিলাম, এসেই সবাই 1 কাপ করে গরম চা খেয়ে নিলাম। আর রাসেলের নাকি পেটের অনেক ব্যথা করছিল, তাই চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর বলতেছি ওর নাকি পেটের ব্যথাটা একটু কমছে। তো গরম গরম চা খেয়ে আমরা চা খাওয়া শেষ হয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি, মানে ঋষাদের বাসায় চলে আসছি। আসিয়ে আমরা এখানে বসে গল্প করতেছি। কিছুক্ষণ গল্প করার পর যখন রাত তোমার 12টা বাজে গেল, তখন আমরা 1টা বাজার অপেক্ষা করতেছি যে আমরা 1টা বাজলেই কাজ শুরু করে দেব। তো আমরা 1টা বাজছে, তখন এই কড়াই নিয়ে হুসাইন রিশাদ ওখানে কলের পাড়ে ওটা পরিষ্কার করতেছে, মানে ওটাতেই তো আমরা রান্না বান্না করবো, তাই না? তাই ওখানে কি জানি ছিল, ওগুলা পরিষ্কার করতেছে। আগে রান্না বান্না ছিল, তো রিশাদ একদম হাঁটুর উপরে কাপড় তুলছে। এই জন্য তোমরা কেউ কিছু মাইন্ড করিও না প্লিজ। জানি না কেন তুলছে, কি লাগতেছে আর কি। ও মা, ওর নামে কথা বলতে বলতে পড়ে গেল, আর ওটা দেখেই আমার হাসি পেয়েছে। তো আমি ভয়েসটা চেঞ্জ করলাম না, ওইটাই তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা আবার মাইন্ড করো না। আর আজকের ব্লগটা কিন্তু প্রায় মনে করো 4 ঘন্টার ছিল। আমি 4 ঘন্টা কাটি তোমাদের জন্য 16 মিনিট না 13 মিনিটের এত বড় একটা ভিডিও বানাচ্ছি। তোমরা আমার 8 মিনিটের ভিডিও সম্পূর্ণভাবে দেখো না, কাটি কাটি দেখো। আর তোমরা 16 মিনিট 4 ঘন্টার এই পুরো ভিডিওটা যদি দেখি তোমরা দেখবা, তাই তো দেখবো না, তাই না? এটা তো স্বাভাবিক। তাই আমি এটা কাটি, লং থেকে একদম শর্ট করে ফেলছি। 16 থেকে 13 মিনিটের হবে এই ভিডিওটা, কিন্তু ভিডিওটা দেখলে তোমরা আসলে অনেক মজা পাবে। মনে করো একটা কাজেই করতেছে মনে করো তোমার 5 মিনিট ধরে, হ্যাঁ, কিন্তু কাজটার মাঝখানে যদি প্রথম থেকে মাঝখান শেষ পর্যন্ত দেখবা যে কাজটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের, মানে একটু আলাদা টাইপের করবে। মানে এইগুলা কাজ তো আমরা কখনোই করি নাই, আজকে করতেছি, একটু না একটু তো ভুল হতেই পারে। মানে কাজের শুরুতে হয়, মাঝখানে না হয় শেষে কোনো না কোনো একটা ভুল দেখতেই পাবা। তো সস আনছিল, আমরা মানে পিঠা বানাবো, যে পিঠা সেই ময়দার, যে ময়দার আনছি, এটা পুষ্টির ময়দা। পিঠা বানার জন্য, পিঠা বানার পর ওই সস দিয়ে খাবো, মানে আমরা পারাটা বানাবো। ওই সস একটা যে তোমার নিচে রাসেল নিয়ে খাচ্ছে। আর এখন দেখলাই 11টা 29 বাজে, প্রায় 11:30। আর অনেক অন্ধকার এখন, আমরা লাইটও জ্বালাই নাই যাতে প্রতিবেশী টের না পায়। তো এখন আমার বন্ধুটা ছিটতেছে পুষ্টির আটা। আমি জানি না আজকে আমাদের কপালে কি হবে, আমাদের কি পিঠা খাওয়া হবে কি হবে না। তো লেটস বিগিন, ভিডিওটা দেখো। আর হ্যাঁ, আমি এই ভিডিওটা অনেক মনে করো স্পিড করছি, কোনো জায়গায় হালকা করছি। এটা করার কারণ এটাই যে মনে করো 4 ঘন্টার ভিডিও 13 থেকে 16 মিনিটের মতন করছি। আবার যদি এই 16 মিনিটের ভিডিও বা 13 মিনিটের ভিডিও যদি আমি একটু স্পিড করে না দিই, তাহলে মনে করো একটা জিনিস বারবার দেখতে তোমাদের অসুবিধা লাগবে। মনে করো আটাটা মাখতেছে, হ্যাঁ, আটাটা মাখতে তো একটু সময় লাগবে। এই আটাটা মাখতে তো মনে করো এখন দিলেও 5-6 সেকেন্ড ব্লকের মতন আর হবে না, তাই না? তো আটাটা আমার কাছে দেখা লাগবে, আটাটা তাই আমি স্পিড করে দিছি, যে স্পিডে হোক। তো তোমরা শুধু কাণ্ড কারখানাগুলো দেখবা মজা পাবা। এখানে হোসেন পানি ঢেলে দিল, মানে এদের যত অবজেকশন ছিল আর কি, মানে এখানে পানি দিয়ে কিন্তু বেশি আমি সন্তান থাকি বলে আমি হোসেনের কাণ্ড দেখতেছি। পিড়েতে এগুলো আটা দিয়ে কি করতেছি পিড়েতে, আল্লাহ রে আল্লাহ। এই যে আমি এই জায়গায় একটু মানে স্পিডে দিছি, কেননা মনে করো এই একই কাজ বারবার করতেছি। এখন যদি আমি 5 সেকেন্ডের ভিডিও করি, এখানে পরে আবার অন্য জায়গায় নিয়ে যাই, তাহলে তোমরা ভিডিওটাতে মজা পাবে না। তাই আমি পুরো স্কিপটাই রাখছি, কিন্তু একটু তোমাদের স্পিড করে দিছি। স্পিড করার কারণটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো। আর তোমরা ভিডিওটা দেখো, নিশ্চয়ই অনেক মজা পাবে। এখানে রাসেল হচ্ছে আটা মাখতেছে, আর রিশাদ হচ্ছে চুলায় আগুন জ্বালাচ্ছে। আর হুসাইনের কাম তো দেখতে পাচ্ছ, যে পিড়াতে মানে আটা দিয়ে জ্বলতেছে। আমি বললাম যে আটা যেটা যে রাসেল মাখতেছে, ওইখান থেকে একটা ডলা নিয়ে পিড়াটাতে মানে মাখিয়ে পিড়াটার সাবধানে
কোনো যদি ইয়ে থাকে, পরিষ্কার তো করছে, তবুও ওটা করার পর তাহলে পিঠাটা সুবিধা হবে বানাইতে, তারপর ওটা ফেলাই দিবে। কিন্তু কি যে করতেছে এখানে আল্লাহ জানে। তবে এই যে দেশে দুদিকে আগুন জ্বালাচ্ছে, আর রাসেল এক হাত দিয়ে করতে হচ্ছিল আটা, তোমার আটা বানাইছিল না, এটা কি বলে, ওইটা করতেছিল। তো এক হাত দিয়ে করার সময় ফাইনালি ডান হাত বাম হাত দুই হাতে লাগাইছে, দুই হাত দিয়ে করতেছে। আর আমার হুসাইন বন্ধু পিড়ায় কি কয়, পিড়ায় আটা দিয়ে পরিষ্কার করতেছে। আর আমি তো ভিডিও করতেছি, মানে আমার তো ব্লগ বানা লাগবে, তাই না? এখন রাসেল বলতেছে যে এইভাবে মনে হবে না, মানে ও বলতেছে এখানে নাকি একটু তেল দেওয়া লাগবে। অতটাও আমি জানি না, ওই বললো তাই তেল দিতেছে, তো দুধ তেল। তখন তেল খুলতেছে হুসাইন, তেল খুলে ওখানে দিবে। এখন একেবারে বসিয়ে পীরের উপর, মানে কি করবে না করবে অস্তিত্ব ঠিক হচ্ছে না, কোনোদিন করে নেই তো, মানে আমরা তো আজকেই ফার্স্ট টাইম। আর এই যে এখন তেল মনে হয় দিবে, এই যে তেল দিলে, পিড়াতে তেল দিলে, এরপর আটা ওখানে আবার বানতেছে। হাত শেষ। আর কাপড় চোপড় তো আটাতে ভরে গেছে, সেটা কাপড় চোপড় যখন দেখাবো তখন দেখতে পাবা। এই যে এখন মানে এটা বলতেছি, ঠিক আছে, এটা বলতেছি বাচ্চাদের মতন কথাবার্তা সবাই বলতেছে। আরে বাবা, আমাদের মানে আজকে আমাদের ঈদ লাগছে, ঈদের দিনে আমরা এত মজা করি না, আজকে যে মজাটা হইতেছে, ঠিক আছে। তো আটা এই যে দলা করা শেষের পথে, আটা দলা করা শেষ, এখন রুটি বানার পালা। এখন রুটি বানাবে, এই কারণে ডান হাত বাম হাত দুই হাত দিয়ে শুরু করছে। আর সমস্যা নেই, আমাদের জন্য কোনো সমস্যা নেই। এখন রুটি বানার পালা। তো রুটি বানাচ্ছে, রুটি বানার সিস্টেমটা দেখলে নিচ্ছে তোমাদের হাসি পাবে, এটা একটা হাসির ক্লিপ। খালি রুটি বানাটা দেখো, এই মানে রুটি পেঁচায় বারবার, শুধু রুটি প্যাঁচ করে যায়, এই যে আবার প্যাঁচ করেছে। আর তোমাদের মাথায় একটা ভাবনা আসতে পারে যে কিরে এরা পিঠাতে কেন পিঠা বানাচ্ছে। হ্যাঁ, আমরা খুঁজছি যে ওই পিঠা যেটা বানায় ওইটা কই রাখছে, পাইনি আসলে। আসলে মায়েরা কোনো জিনিস যদি কোথাও রাখে, খুঁজে পাওয়া আসলে মুশকিল হয়ে যায়। আর আমরা তো জানি না যে সেই জিনিসটা কই রাখছে। রিশাদ খুঁজছে, আমরা তো নতুন বেশি, আমরা তো অত বেশি জানিও না যে কই রাখছে এগুলা জিনিসপত্র। তো ওই খুঁজতে পায় নাই, তাই বুদ্ধি করে আমি বললাম পিঠাটাতে বানাই, আর যদি একটা পাইপ থাকে, পাইপ দিয়ে ওই তোমার পিঠাটা ডলবে আর কি। তো পাইপ পায় নাই, একটা লাঠি পেয়েছে, লাঠিটা দিয়ে ডলতেছে। আর এখানে পিঠা দিচ্ছে রিশাদ। আজকে পিঠে দেওয়ার সিস্টেম দেখে বোঝা গেল যে কেমন কর্মা। এরপর হুসাইনটা ঠিক করে দিল, হুসাইন আর রিশাদ দুজনে পিঠা ভাজতেছে, হুসাইন জাল ধরে এখানে পিঠা ভাজতেছে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই অনেক মজা পাবা। মাত্র তো শুরু, মানে এখনো তো পাগলামো আমরা শুরুই করি নাই, শুধু দেখো শেষে পাগলামোটা কি হয়। এই যে পিঠা বানাচ্ছে।
তো পিঠা বানা প্রায় শেষের দিকে। তো পিঠা ভাজার সময় ওই হুসাইন এখানে আগুন একবার নিভে যায়, আবার জ্বালাচ্ছে, মানে ওর প্রচন্ড কষ্ট হইতেছে আর কি। আর এখানে রিশাদ খাওয়া দাওয়া শুরু করে দিছে, মানে রিশাদ খাওয়া দাওয়া বলতে আমরা সবাই খাইতেছি। ওইখান দিক দিয়ে একটা ভাজা হইতেছে, আমরা এখান দিক দিয়ে একটা খাইতেছি, আবার এইখান দিক দিয়ে একটা বানাইতেছি। এইভাবেই খাওয়া দাওয়া চলতেছে তোমার, এইভাবেই তোমার বানা হচ্ছে। আর কথাবার্তা তো চলতেছেই, দেখতে থাকো। এখন রিশাদ বলতেছে পিঠাগুলা বানা যাচ্ছে না, এটা মনে হয় আরো পানি দেওয়া লাগবে, তাই পানি দিল আর কি। পানি দিয়ে এখন রাসেল মাখতেছে। তখন রিশাদ বলতেছে আরে তুই পাবি না আমাকে। তখন টানাটানি করার সময় বলতেছে আচ্ছা আমি 2 হাত দিয়ে করতেছি, দেখি পাই কিনা পাই। পরে রাসেল 2 হাত দিয়ে করতেছে, পরে রিশাদও হাতটা এখানে দিল, আবার পানি বেশি হচ্ছে নাকি এই কারণে আটা দিল আবার। আবার ও দুজনে কিন্তু এবার মানে ওখানে হাত দিয়ে ইয়া করবে, ওই যে ও হাত দিয়ে ওখানে মাখছে, মানে কি জানি বলে ওটা, খুমার নাকি, খুমার করতেছে। আর ও খুমার করতেছে, এই যে লবণ দিতেছে। লবণ প্রথমে ফার্স্ট টাইমে লবণ দিতে বলে দিছে, আর এখন লবণ দিয়ে দুইজনে মাখামাখি শুরু করে দিতেছে। দুইজনে মানে কোপটা দিতেছে আর কি, মানে ওটা যে মানে রুটি হবে না, মানে ওটা তো কুমার হবে না, মানে কুমারও খাওয়াই লাগবে, এইভাবে আর কি বানাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের পিঠা কমপ্লিটের পথে। আর এই যে এখানে রিশাদ তার নিজের কাজ করতে করতে অনেক ঘামে। ভাই তোর কষ্ট আমি বুঝতে পারতেছি ভাই, কিন্তু কিছু করতে পারতেছি না, মনে কিছু নিস না। হ্যাঁ মানে পিঠাটা কি এইভাবে আমরা ছেলে মানুষ, আমি কখনো দেখিনি যে পিঠে এতবার এইভাবে খুমার করা আটাকে এতবার ঘোরা লাগে হাত দিয়ে। ভাই এতবার ঘুরাচ্ছে একদম ঘামে শেষ হয়ে গেছে ছেলে। আর ওইদিকে তো হুসাইনের কাজে ব্যস্ত, আর রাসেল তো বসিয়েছে কখন রিশাদের ওই খুমার করা মানে গোল করাটা শেষ হবে আর পরক দেবে ওই আবার বানাবে, মানে এখানে সিলে রাখছে। আর ওই হুসাইনের কাণ্ডটা যদি তোমরা খেয়াল করো ভাই কি করছে দেখছো, মানে পিঠাটা নিচে পোড়া লাগছে নাকি, ওই পিঠাটা চুল্লির উপর দিয়ে ভাসায় আর নিচে দেখতেছি তলা দেখতেছে পিঠা, আর উঠিয়ে আসি দৌড়ি আরেকটা পিঠা নিয়ে ওইখানে গিয়ে দিছে। আর এই পিঠে বানাইতে ব্যস্ত আছে। আসলে আমাদের যে এখানে পিঠে একটা বানাইতে একটাই হয়েছে, একটাই গোল করছে এমন না, মনে করো একটা পিঠা বানাইছে, এরপর তোমরা ভিডিও দেখতে থাকো, আমি বলতেছি শুধু শোনো কি ঘটনা ঘটছিল আর কি। একটা পিঠা বানাইছে, ওই পিঠাটা বানাতে হয়তো সমস্যা হয়েছে, মানে বানার সময় কোনো সময় ছিঁড়ে গেছে বা পিঠাটা হয় নাই বা পিঠাটা কোনো সমস্যা হয়েছে, তখন ওই পিঠাটা আবার বানা লাগছে, আবার না হলে আবার বানা লাগছে এইভাবে। আর মনে করো আবার আমরা একটা পিঠা বানার পর পিঠার উপরে পিঠা রাখছিলাম, পিঠার উপরে পিঠা রাখছিলাম, পরে একটা পিঠা তুলতে গিয়ে পরে আরেকটা উঠে মানে একটা তোলা যায় না, পরে দুইটাই একসঙ্গে তোলা লাগে। তাই আমরা কি করছি, আবার ওই সবগুলা পিঠা বানা শেষ হওয়ার পরেও আবার পিঠাগুলো একখানে করিয়া দলা করছি। আবার দলা করার পর আবার মানে পিঠা বানা শুরু করছি। এই যে পিঠাতে দেখো ভাই পিঠার সঙ্গে লাগিয়ে দিয়েছে, পিঠার সঙ্গে লাগিয়ে দিয়ে আবার বানাইতে পারে, আবার তুলে ফেলছে। আর এই যে এখানে পিঠা ওইদিকে একটা করে হইতেছে, আর এইদিকে রিশাদ আনিয়ে সস দিয়ে মারি দিতেছে, মানে ওই একাই মারতেছে না, আমরা সহ খাইতেছি আর কি, ওই খাওয়াই দিতেছে। আর এদিকে রাসেল পিঠা বানাচ্ছে। তো তোমরা তো সবকিছু জানোই। তো পিঠাটা সত্যি কথা বলতে পিঠা আসলে মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর ভাই ছেলে মানুষ পারে না এমন কোনো কি কাজ আছে? দেখো এখানে একজন পিঠা ভাজতেছে, ওখানে একজন বানাচ্ছে, একজন কুমার করতেছে। ছেলে মানুষ পারে না আসলেই এমন কোনো কাজ নাই, মেয়ে মানুষের কাজও পারে, ছেলে মানুষের কাজও পারে, ছেলে মানুষ সব পারে, ছেলে মানুষ বেস্ট। তো এই ভিডিওটা যদি কোনো ছেলে মানুষ দেখে থাকো নিশ্চয়ই একটা কমেন্ট করবা, তোমাদের জীবনে বন্ধুত্বে কখনো এমন ঘটেছিল। তো মেবি ছেলে মানুষের যাদের বন্ধু আছে আসলে তারা
আমাদের মতন এইরকম কাজকর্ম না করলেও এমন অনেক কাণ্ডকীর্তি আছে যারা যে অনেক হাসির বা অনেক মজার, এমন অনেক ঘটনা ঘটে যেটা মানে আসলে কাউকে যদি বলে বিশ্বাস করবে না, নিজের চোখে না দেখা পর্যন্ত। এমন অনেক ঘটনা ঘটছে, যেমন আমরা আজকে একটা ঘটনা ঘটছি। এই ঘটনাটা যদি আমরা কাউকে বলি, যেমন ভিডিওটা আছে প্রমাণ স্বরূপ একটা, কিন্তু আমরা যদি কাউকে বলি কেউ বিশ্বাস করবে না। তো আমাদের পিঠা বানাটা সব শেষ হওয়ার পর আমরা একসঙ্গে বসছি, এখানে খাটের উপরে বসি, শুধু খাওয়ার বেলা আমরা শুধু খাবো। যে আমাদের রান্নাম্যান আর আমাদের পিঠা বেলনি, আর এই যে আমি তোমাদেরকে দেখাই দিতেছি এটা পিঠা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।